সোনাইয়ের ঘুম ভাঙার পরেই আমি বিছানাপত্র গোছাই, না হলে ভীষণ মশার উৎপাত। মানে একবার যদি মশারি তুলে ফেলি, যতই বেলা হোক না কেন তবুও কিন্তু মশা বেরোয় না আর কি ঘর থেকে। তো দেখা যায় যে উঠলে তারপরে আমি মানে ঘরের ভিতরটা পরিষ্কার করি বা মশারি টশারি খুলি। সকালবেলা হলেই মেয়েকে আগে আমি চুলটা বেঁধে দিই, তারপরে সারাদিন তো খুলতেই থাকে বাঁধতেই থাকি, কিন্তু সকালবেলা উঠে আমি আগে চুলটা বেঁধে দিয়ে ওকে ব্রাশ করিয়ে দিই। আর ও ব্রাশ করে কিন্তু এই লবণ আর হলুদ দিয়ে, ওকে কোনো টুথপেস্ট ব্যবহার করানো হয় না, ওই এটা দিয়েই ব্রাশ করে। ডাকো তো, ডাকো ডাকো। ওই যে ছুটে আসছে, হাতে করে দাও ওখানে। না না, অত কেন দাও, গুঁড়ো করতে হবে ওগুলো, তারপরে ছোটো মুরগিগুলো খেতে পারবে। ছেড়ে দাও, সব দিয়ে দাও, সব দিয়ে দাও। সবই ভালো, কিন্তু ওই ছোটো মুরগিটাকে এরা কিছুতেই আর মেনে নিতে পারছে না, ওই জন্য এত কামড়ায় আমাকে। মাঝে মাঝে আবার এসে আলাদা করে দিতে হয়, ওই যে লাল একটা প্লাস্টিকে ঝাড়িয়ে আছে ওর মধ্যে, আর না হলে হচ্ছে একটুখানি তাড়িয়ে আবার দিয়ে যেতে হয়। তো এটা মানে পেশাই করতে বেশ খানিকক্ষণ সময় লাগে। তো বসে এরা কী করছে এগুলো দেখতেও খুব পছন্দ করে। আমাদের কথা শোনো, তারপরে খুব ভদ্রভাবে থাকো, তাই না? ওদেরকে একটু বলে দাও তো। হ্যাঁ ঠুকছে, ওকে কেউ পছন্দ করছে না। হ্যাঁ, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি জান ভালো করে চলি, হাতের ফলে যা কুমূল্য জনে, আমি যেন সেই কাজ করি মানে মনে, সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুটিতে হালে যেন পানিতে ফাঁকি, সকানা করি যেন কবু কালো ছনে, সকালে উঠে আমি মনে মনে। শেষ? হে ভগবান, মাঝেরগুলো কে বলবে? আমি? ওরা বুঝে গেছে যে আমি খাবার দেবো, ওই জন্য কিন্তু ওরকম আমার কাছের দিকে চলে এসেছে আর ওরকম ছটপট করছে। ঘুঘু আছে এখানে, তো এই ঘুঘুগুলো অপেক্ষা করে কখন আমি গম দেবো, ওরাও একটু খায়। ওই তোরা কি নেমে খেতে পারিস না? ওর মধ্যে উঠে খাবে আর পুটপুট করে ওই খাবারের মধ্যেই পটে করবে। রাহিকে খাইয়ে দিলাম, তারপরে আমি কাজকর্ম শুরু করব কিছু, তো ওই জন্য ভাবলাম যে ওর হাতে এটা দিই, তাহলে ও মানে মেলাতে থাকুক, ওর সময়টা কাটবে ভালো। আর ও কিন্তু একা একাই এলোমেলো করে আর একা একা এরকম মানে মেলায় আর কি। আমারও ভীষণ ভালো লাগে ও যখন একা একা এইসবগুলো খেলে। রাহির বাবা জানতো না যে ও এরকমভাবে খুব সুন্দর মেলাতে পারে, ও হঠাৎ দুদিন পরে জেনে খুব মানে আনন্দ পেয়েছে আর কি, যে আমার মেয়েটা মানে শিখে গেছে। আসলেই আমার মেয়ে অনেক কিছুই আর কি জানে, যেটা রাহির পাপা জানে না, যে আসলে মেয়ে কী কী জানে। সেটা যখন হঠাৎ হঠাৎ দেখে বা এ করে, তখন ওর ভীষণ আনন্দ হয় রাহির পাপার। বড় হওয়ার সাথে সাথে আমার মেয়ের অনেক মানে ভালো পরিবর্তন এসেছে। আগের মতন আর অত ভেজাল করে না, এটা খুব স্বাভাবিক, বাচ্চারা সবসময় একটু সঙ্গ চায়। এবার দেখা যায় যে ওদেরকে রেখে দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ওদের তখন খারাপ লাগে। এখন কিন্তু আমার মেয়ে আবার এলোমেলো করে তারপর আবার মেলাবে। সোনাই এখন খেলছে, আমি মাজবো থালা। সমস্ত জল আমার তোলা হয়ে গেছে। সকাল থেকে ভীষণ করে রৌদ্র ছিল, তারপর একটু মেঘলা করলো, মেঘগুলো একটু কেটে গিয়ে আবার দেখছি একটু রৌদ্র উঠেছে। জানি না সারাদিন আবার বৃষ্টি হবে কি না। কাঁঠাল এনে প্রতি বছর সর্ষের তেল কোথায় বাতাসা এটা ওটা দিয়ে পাকানো হয়। এবারে দুদিন আগে আনার পরেও কিছু দেয়া হয়নি, একা একা পাকার সুযোগ দিয়েছি। আর জোর করে ওই ঔষধ এটা ওটা দিয়ে পাকালে না একদম ভীষণ নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আজকের কাঁঠালটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল, যেহেতু বাড়ির সবাইকে দেওয়া হয়েছিল, সবাই বলছিল ভীষণ ভালো হয়েছে খেতে, মানে বেশ মিষ্টি মিষ্টি মতো, আর খুব মানে একদম শক্ত না আর একদম নরমও না আর কি, দারুণ খেতে। রাহির বাবা বলছিল এরই কিছু দানা তুমি বাড়িতে লাগাও, যদি মানে গাছ হয় বা ফল হয়। এইগুলো ভাগ করে দিয়ে তারপরে আমি একটু মাছ কাটতে যাব। আজকে হচ্ছে রবিবার আর জুন মাসে 28 তারিখ।
তো 11টার সময় আমাদের জল আসে, জলের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু কাপড় কাচা ছাড়া। সব জায়গায় জলও আমার তোলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে ডালটা হয়ে গেছে, তার মধ্যে মেয়েকে একটু খাইয়ে নিয়েছি। এখানে এই যে মাছগুলো সব কেটে এনেছি, এগুলো সব এখন ভেজে নিচ্ছি। অল্পই কিছু মাছ হয়েছিল, তো 2 ঘরে ভাগ করেছি, ওই জন্য আরও একটু অল্প হয়ে গেছে। সোনায়ের চান হয়ে গেছে, আর এক্ষুনি ওর জন্য একটা গিফট এসেছে। সোনা, ওই উপহারটা খোলো তো, ওর মধ্যে কি আছে? খোলো খোলো। আমি একটুখানি খুলে দিয়েছিলাম যাতে ও খুলতে পারে, ওটা ওর জন্যই এসেছে আর কি। ধরো, এখানে ধরো। তো এক্ষুনি দিয়ে গেল বাড়িতে। আর এই যে ভাইটা দিয়ে যায়, আমাদের বাড়িতেই আসে, এসে দিয়ে যায়। আর একটা ভাই আছে, মানে রাস্তা থেকে নিয়ে আসতে হয় বা কোথার থেকে হলেও দিয়ে দেয়। ধর, বের কর। এবার থেকে কি কমপ্লেন খাবে? কমপ্লেন এবার থেকে খাবে? হ্যাঁ, ওই ফার্স্ট টাইম খাবে। তো কমপ্লেনটা আসলে আমার মেয়ের আগে কখনো খায়নি বা বেশিভাবে পরিচিত নয়, তো ওই জন্য বারবার করে বলছিল। তো আমি বললাম এটা লম্বা হওয়া যায় খেলে। এইটা শোনার পর আর ঠেকাই কে? এমনিতেই ও পড়াশুনোর এত আগ্রহ হচ্ছে শুধুমাত্র বড় হওয়ার জন্য। বড় অর্থাৎ হচ্ছে লম্বা হবে, ওর মাথায় যেটা আসে। ও উঁচুতে চাবি রাখা থাকে, পারতে পারে না। তারপরে উঁচুতে অনেক কিছু থাকে, সেগুলো পারতে পারে না দেখে ও পড়াশুনো করে, আর এত আগ্রহ। তো যাই হোক, এখন এইটা পেয়ে দিনরাত্রি এখন এটাই খাচ্ছে। যেহেতু অনেক দিন আগে পেয়েছি, ওই জন্য এখনকার কথাই আমি ভয়েস আর দিচ্ছি আর কি। এখন সকাল দুপুর রাতে 3 বেলা দিলেই ভালো হয়, কিন্তু অনেক কষ্টে আমরা মানে 2 বেলা দিচ্ছি, না হলে ওর খুব তাড়া এখন লম্বা হবে। তো যাই হোক, এগুলো কিন্তু পাঠিয়েছেন শিখা দিদিভাই আসলেই মানে আমার মেয়েকে কোনটা দিলে ভালো হবে আর কোনটা দেওয়া যাবে এই চিন্তা ভাবনাই করেন। মানে এর আগেও অনেক অনেক উপহার পাঠিয়েছেন, আপনাদের কাছে তো সব কিছুই শেয়ার করেছি। তো দিদিভাই দেখুন কতগুলো বই পাঠিয়েছে, আর বই পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে যায়। মানে ওকে নতুন খাতা বা নতুন কলম বা এরকম বই টই যখন আনা হয়, ও ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। সমস্ত পাতা উল্টে ও একবার বসেই দেখে নেয় আর কি, ওর ভীষণ খুশি লাগে। তো এই বইগুলো পেয়ে ওর কিন্তু ভীষণ খুশি হয়েছে, আর এক এক দিন এক একটা গল্প ও শুনতে চায়। দিদিভাই বললেন যে সব কিছুই অভ্যাস রাখো, সব কিছুই পড়াও। আর এই পাশে যে গুড হ্যাবিটসের যে বইটা আছে দেখলেন, এটা কিন্তু ওর যে ফ্লাশ কার্ডে যে বইগুলো আছে, ওই বর্ণালী দিদিভাই পাঠিয়েছিলেন। তারপরে আমরাও কিছু বই কিনেছিলাম, ওই জন্য কিছু কিছু সেন্টেন্স ও মোটামুটি জানে, ও সেগুলো মানে পিকচার দেখলেই বলে ফেলে। আর এটা কিন্তু জন্মদিনের উপহার। আসলে দিদিভাই চেয়েছিলেন জামা দিতে, তো আমি অনেক বারণ করলাম। তারপর দিদিভাই বললেন যে ঠিক আছে, আমি দেবো না। তারপরেই দেখলাম এই উপহারগুলো এসেছে, মানে পুরো সারপ্রাইজ একদম। তো যাই হোক, এখন আমি গুছিয়ে রাখি, আর আশা করি আপনাদের ওই উপহারগুলো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, এতটা ভালোবেসে আর এত কিছু ভেবে যে মানে পাঠানো, এটাও কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার। উপহারগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে এসেছে, যেহেতু আমি ভিডিওটা পরে দিচ্ছি আর পরে ভয়েস সেট করছি, তো ওই জন্য কিন্তু একটু দেরি করেই যাচ্ছে। এই যে বেডশিটটা দেখছেন, ওই দিদিভাই কিন্তু পাঠিয়েছিলেন এক সময়। রাহি হয়তো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই দেখে যে বাড়িতে বাচ্চারা পড়তে আসে বা বাবা পড়ছে, তো সেক্ষেত্রে এটাই মনে হয় কাজ, তো ওই জন্য হয়তো বা একটু আগ্রহ বেশি পড়াতে। আপনাদের আশীর্বাদে যেন আমার মেয়ের এই আগ্রহটুকুই থাকে, এটুকুই চাওয়া, আর ও যেন একটু ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর আপনারা যে কজনই আমার ভিডিও দেখেন না কেন, খুব ভালোবেসে ভিডিও দেখেন, আপনাদের কমেন্ট থেকেই বুঝতে পারি সব। কুদরি আলু ভাজা হবে, ওই জন্য এই যে কেটে এনেছি, আর সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা হবে। আর ওই যে ডাল সেদ্ধ করা আছে, ওটা এখনও তেলের উপরে এখনও দিইনি। তো ঢ্যাঁড়সটা ধুয়ে এনে কাটি, তো ওই জন্য ধুয়ে এনেছি, আর এটা তো আমি মানে কেটেই ধুয়ে এনেছি আর কি। জানতে চাওয়াতে আমার এক দিদিভাই কিন্তু কমেন্ট করেছিলেন যে এই যে কালো ছোপ ছোপ, এটা হচ্ছে লাল হারপিক দিলে উঠবে। বেশ কয়েকবার আমি রাহির বাবাকে ফোন করে করে বলেছি, কিন্তু আসার সময় একদম ভাবি আমি তাতে ভেবেছিলাম আমি চান করে নেবো তাড়াতাড়ি, আজকেও হলো না। মনে হয় না আমার মেয়ের 4-5 বছর বয়সের আগে আমি করতে পারবো সকাল চান। এদিকটা সব ধুয়ে পোটে সব ধুয়ে নিয়েছি, জামা কাপড় কেচে এই যে সব জল তুলে নিয়েছি। বাথরুমের জল থেকে শুরু করে সমস্ত রান্না জলটা সব তুলে নেওয়া হয়ে গেছে। ওখানে যাব চান করতে। আর ওদিকে
কুঁদরি ভাজা হচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা হচ্ছে। তো ভাজাটা বসিয়ে আমি গেছিলাম কাস্তে, আর রাহিত বাবুকে বললাম একটুখানি তুমি একটু নাড়াচাড়া করো। এই যে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা, আর মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখেছি, আর এখানে কুঁদরি আলু ভাজা, আর এখানে ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছ, আর ওই ভেটকি মাছের এই যে মাথাটা দিয়ে, অনেকদিন মাছের ঝাল খাওয়া হয় না, তো ওই জন্য ভাবলাম একটা মাছের ঝাল করি। ঠাকুর ঘরে মেঝে ঝাঁটানোর জন্য না ভাবছি যে এরকম খেজুর পাতার যে ঝাঁটাগুলো হয়, তো সেটাই তৈরি করব। ওই জন্য কেটে কেটে উপরে শুকাতে দিয়েছি। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সব মেলে দিই। ওইটা ঠাকুর ঘরে ভোগে পিঁপড়ে লেগেছে, ওই জন্য ওরকমভাবে দিয়েছি। চান করার পরে এই যে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। এত পরিমাণে রৌদ্র আর গরম, মনেই হচ্ছে না যে চান করেছি, মনে হচ্ছে যেন একদম ঝলসে যাচ্ছে। এদিকে আমার মেয়ে দৌড়াদৌড়ি লাগাচ্ছে। তো আজকে না আমি ভুলেই গেছিলাম রবিবার, ঠিক আছে। তো আমি ভাবছি বিকালবেলা বাচ্চারা পড়তে আসবে, অপেক্ষা করে করে তারপর দেখলাম যে আজকে রবিবারের জন্য পড়তে আসেনি। আর মাঝে মাঝে ওরকম হয় আর কি। তো এই যে কিছু নারকেলের পাতা কাটি তুললাম, আর এই জায়গাগুলো ঘাস পরিষ্কার করব। সন্ধে পর্যন্ত ঘাস পরিষ্কার করেছিলাম ওই মানে গান শুনতে শুনতে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। বেকুর মা দিয়ে গেছে, মানে মেজদি দিয়ে গেছে আর কি, মুড়ি আর ওর সঙ্গে ছোলা মিশিয়ে। ওর ছেলে কিছু খেতে চায় না বলে সন্ধ্যাবেলা বসে বসে খাবে, একটু পড়বে, তাই ও আমার কাছে সন্ধ্যাবেলা আসে। আর আমার এই যে একজন ভদ্রমহিলা আছে, ওকে ফাঁকি দিয়ে ওর কাছ থেকে জুলুম করে ও খাচ্ছে। এই যে সে দুজন মিলে খাক সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওকে নিলে হবে না। হ্যাঁ, দিয়ে গেছে ওর মা, আর জুলুম করছে এই যে এই ঝুটিবতী, দুদিকে দুটো ঝুটি। আর আজকে আমি লাইটটা এখানে লাগালাম বাইরের দিকে, মেয়ের বাবাকে অনেক দিন থেকে বলছিলাম। আর ছাদে বসতে ব্যাপক ভালো লাগছে, দক্ষিণা বাতাস, আর এই ছাদে বসে পড়াশুনো, একটু বসা খুব ইচ্ছা করে। সন্ধ্যার টাইমে একটুখানি ছাদে এসে বসি, কিন্তু বসা হয় না, কেননা এই দুই পাবলিক একটু পড়াশুনো করে, ওদেরকে নিয়ে বসতেই লাগে। ওই যে গাছের ফাঁকে চাঁদ দেখা যাচ্ছে। আমার না আজকে খুব ভালো লাগছে, ভীষণ একটা মানে কি বলবো, আলাদা রকম অনুভূতি হচ্ছে। ওই তো ওই আকাশে ওই সাদা সাদা দাগ পড়েছে না, এরপ্লেন গেছে, তাই তোর বোন এরকম করছে। বস সোনা, বস সোনা, বস। লাইটটা জ্যোতিও আছে ভালো, এটা ঠাকুরঘরের লাইট। তো আমি ওখান থেকে এমনভাবে টাঙিয়েছি যাতে আমরা ইচ্ছে মতো এদিকেও আনতে পারি, আবার যাওয়ার সময় ওদিকটাও দিতে পারি, তাই না? হেভি হয়েছে না? বৃষ্টি না হলে মোটামুটি এখানে তো এসে বসাই যাবে। আর যা ব্যবস্থা হয়েছে, এবার থেকে সন্ধ্যা টাইমে এখানে এসে বসতে পারবো আমরা, তাই না? জামা কাপড় সব ছিল ঘরের মধ্যে, আর মানে খুব বেশি একটু গরম গরম মতো, তাই না? হ্যাঁ, সারাদিনের গরম কাটে না, আর এখানে বেশ ঠান্ডা হাওয়া, বেশ ভালো। আর রাতের বেলা শুধু ভাত করতে হবে। ডাইর বাবা রোজ দিনের মতো টিউশনে গেছে, তো বাড়ি আসবে এরকম 9:30টার দিকে। এরকম ছড়াতে নেই খাবার।